আমার ক্যাবলা মার্কা বরটা বাসর ঘরে এসে ভ্যাবলা মার্কা একটা পোজ দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কারণ বাসরটাতে হাজব্যান্ড আর ওয়াইফকে একটা গিফট দেয়, আর উনি সেটা আনতেই ভুলে গেছেন। হ্যাঁ, ভুলবি তো, কেন ভুলবি না, 100 বার ভুলবি। আমি তো তোর বউ, বউয়ের জন্য গিফট আনার কথা তো মনে থাকবেই না। গার্লফ্রেন্ড হলে ঠিকই মনে থাকতো। যত সব নাইজেরিয়ান উল্লুক, আফ্রিকান ভাল্লুক, উগান্ডার পাগল, সানি লিওনের থোকো, শিয়ারে লিওনের ছাগল। এই যা, উনি তো চলে গেলেন। ওনাকে তো ভালো করে দেখতেই পেলাম না, চেহারাটাও দেখিনি। ফ্ল্যাশব্যাক। হ্যাঁ, যথাসম্ভব মনে হচ্ছে আজকে আমার বাসর রাত। তবে আমার বিয়ে কখন হলো, কিভাবে হলো, তার কিছুই আমার মনে নেই। একটু আগে কয়েকজন সুন্দরী মেয়ে নানা রকম হাসি ঠাট্টা করতে করতে আমাকে বাসর ঘরে বসিয়ে রেখে দরজাটা বন্ধ করে দিয়ে গেল। আমি লাল টুকটুকে একটা বেনারসি পরে এক হাতে ঘোমটা টেনে লক্ষ্মী বউয়ের মতো বসে আছি। যদিও শয়তানিতে আমি নোবেল পাওয়ার যোগ্যতা রাখি। তোর চাই, এই গরমে কতক্ষণ ঘোমটা দিয়ে থাকবো। ঘোমটা খুলে দেখলাম ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, আর খাটের সাইডে রাখা টেবিলে একটা প্লেটে কিছু পান সাজানো রয়েছে। একটা গোলাপ হাতে নিয়ে শাহজাহান স্টাইলে খাটে হেলান দিয়ে যেই একটা পান মুখে নিতে যাব, অমনি আমার মনে পড়ল পান খেতে খেতে আমার নানার সব দাঁত আত্মহত্যা করেছে। না বাবা, আমি পান খাবো না। যদি আমার দাঁতও পড়ে যায়, আর আমার বয়সই বা কত, সবেমাত্র বিয়ে করেছি। হঠাৎ দরজার বাইরে পায়ের আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে পূর্বের পজিশনে ঘোমটা টেনে বসে পড়লাম। খট করে দরজা খোলার শব্দ হলো। পরবর্তী, উনি তো চলে গেলেন, আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব? তার উপর এই বেনারসিটা, উফ, বিরক্তিকর। মানুষ কেমন এসে এগুলো পরে আল্লাহই মালুম। এদিকে আমার রাত জাগার অভ্যেস নেই। না, আর জেগে থাকা যাবে না। যদি ডার্ক সার্কেল পড়ে তখন পেতনির মতো লাগবে। তাই আর 7-5 না ভেবে আমার নাইট ড্রেসটা পরে বিছানায় শুয়ে পড়লাম। সকাল কয়টায় ঘুম থেকে উঠলাম জানি না। কোনো রকমের চোখ মেলে দরজা খুলে বাইরে গেলাম। আমার ঘুমো ঘুমো ভাব তখনও কাটেনি। মিটমিট করে চোখ খুলতেই দেখি কয়েক জোড়া বিস্মিত চোখ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি কোনো রকমে পরিমরি করে ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিলাম। আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বিয়ে হয়ে গেছে। আমি শ্বশুর বাড়িতে আছি, আমি নতুন বউ। এখন কিছুদিন তো আমাকে শাড়ি পরে মাথায় আধ অব্দি ঘোমটা দিয়ে চলতে হবে। আর আমি কি না এখন এসব ড্রেস পরে শ্বশুর বাড়ির সবার সামনে হাজির? কি জানি সবাই কি ভাববে। এসব কথা ভাবতে ভাবতে আমি বেনারসিটা কোনো মতে গায়ে পেঁচিয়ে ঘড়িতে দেখলাম 9টা বাজে। যাক, একটু উন্নতি হয়েছে আমার। আগে তো 9:30টায় অ্যালার্ম সেট করা থাকতো, আর আমি 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাতাম। আর আজ অ্যালার্ম ছাড়াই 9টায় উঠে পড়লাম। বাহ, নিজের উপর একরকম গর্ব হচ্ছে আমার। দরজা নক করার শব্দ শুনে আপাতত নিজের প্রশংসাগুলোকে প্যাকেটে করে দরজা খুলে দিতেই দুজন মেয়ে আমাকে নিয়ে গেল। ওরা সম্পর্কে আমার কি হয় তা বুঝতে পারলাম না। আজকে আমার বৌভাত, আমাকে গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে। আমারও বেশ ভালোই লাগছে। নতুন নতুন শাড়ি পরছি, সাজুগুজু করছি, সবাই আমাকে প্রায়োরিটি দিচ্ছে। বেশ একটা বউ বউ ভাব। আহা, সব কিছু মিলিয়ে আমার তো খুব মজা হচ্ছে। ইস, বিয়ে যে এত মজা আগে জানলে প্রতিদিনই। কিন্তু বিয়ে তো প্রতিদিন করা যায় না। ভাবি, তোমাকে দেখে তো ভাইয়া চোখই ফেরাতে পারবে না। আমার ভাবনাগুলোকে কম্বল চাপা দিয়ে লজ্জা লজ্জা মুখ নিয়ে পিছনে ফিরে দেখি আমার একমাত্র দেবর আর 2 মাত্র ননদ দাঁড়িয়ে আছে। ভাবি চলো, তোমাকে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। এখন? হ্যাঁ, এখনই চলো। আমি আর কিছু না বলে চুপচাপ ওদের সাথে হাঁটছি। আমার ননদিনীরা তো দেখতে মাশাল্লাহ, আর দেবর তো সেই হ্যান্ডসাম। জান্নাত, তোর হবু তো সেই হ্যান্ডসাম হলো, কিন্তু আমার জামাইটা যে কেমন দেখতেই পেলাম না। উনি গেলেন তো গেলেন, আর এলেন না। ইস, পরান সেই চলিয়ারে। জান্নাত আমার বেস্টি, পুরো নাম রেহনুমা জান্নাত মিম। আমি আমার দেবরের সাথে ওর বিয়ে ঠিক করে রেখেছি। আবার ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েও ঠিক করা, অথচ আমি তখন সিঙ্গেল। এসব কথা ভাবলেই তখন নিজেকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে মনে হয়। এতক্ষণে খেয়াল করলাম আমার শ্বশুর বাড়িতে একটা বড় পুকুর আছে। কি সুন্দর পুকুরটা, ইচ্ছে করছে এখনই ঝাঁপ দিই। কিন্তু ওই ভুল মোটেই করা যাবে না,
কারণ আমি সাঁতার জানি না, আর সবে মাত্র বিয়ে করেছি, এখন ডুবে মরা যাবে না। আমি আর আমার ননদিনীরা ছাদে দাঁড়িয়ে আছি। চোখ তুলে দেখো না কে এসেছে, কে এসেছে? আইলারে নয়া দামান আসমানেরও তারা। মনের ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। तूने मेरी एंट्री यारे दिल में बची घंटी यारे टंग टंग टंग। আনন্দে আমার মনটা এখন তালগাছের মাথায় উঠে নাগিন ডান্স দিচ্ছে। দেবেই তো, এত বছরে সিঙ্গেল জীবন কাটানোর পর জীবনের প্রথমবারের মতো আমার একমাত্র শখের হাজব্যান্ডকে দেখব বলে কথা। মনের কথা দূরে থাক, এখন আমারই তো ওড়াধুরা ডান্স করার ইচ্ছে করছে, কিন্তু সেটা করা যাবে না। এখন তো আমাকে সেই লেভেলের লজ্জা পেতে হবে। তাই এতদিনের জমিয়ে রাখা লজ্জাগুলোকে মুখে ক্রিমের মতো মেখে নিয়ে অধীর আগ্রহে যেই পিছন ফিরে তাকাতে যাব। সুমি, এই সুমি, কে ডাকছে? কি রে, ঘুম থেকে উঠ এবার। তোর অনলাইন ক্লাস আছে তো, অনেক দেরি করে ফেলেছিস। এবার ওঠ, না হলে ক্লাস মিস করবি। আম্মুর ডাক শুনে আমি ধরপড় করে উঠে বসলাম। কি? তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? ধুর, অনলাইন ক্লাসের খেতাই আগুন। আমার এত সুন্দর স্বপ্নের সংসার ধ্বংস করার জন্য একমাত্র অনলাইন ক্লাস দায়ী। এত বছর সিঙ্গেল জীবনে প্রথমবারের মতো আমার হাজব্যান্ডকে দেখার সুযোগ পেয়েছিলাম, তাও হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, তা সে স্বপ্নই হোক। তাছাড়া আমাদের মতো পোড়া কপালধারী জন্মগত সিঙ্গেলদের কপালে এমন স্বপ্ন সচরাচর জোটে না। দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা সব কিছু মিলিয়ে আমার প্রচুর কান্না পাচ্ছে। এখন মনে হচ্ছে শ্বশুরবাড়ির সেই পুকুরের দিকে গিয়ে ঝাঁপ দিই,